যে ধরনের রাজনৈতিক ধারা তৈরি করার চেষ্টা করে যাচ্ছি, সেই রাজনৈতিক ধারার একটি অংশ হিসেবে আমরা বলেছি বাংলাদেশে নতুন একটি সংবিধান প্রয়োজন এবং সেই সংবিধান অর্জনের জন্য আমাদেরকে অবশ্যই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে যেতে হবে। গণপরিষদ নির্বাচন ছাড়া আর কোনো সরকার আর কোনো নির্বাচনে কোনো ম্যান্ডেট নাই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। যে নতুন সংবিধান আমাদেরকে তৈরি করে দিতে পারবে, এই সংবিধান একটি প্রশ্নবিদ্ধ সংবিধান, এই সংবিধান একটি অভিশপ্ত সংবিধান, এই সংবিধানের মধ্যে বেশিরভাগ মানুষের কোনো মতামতের কোনো জায়গা রাখা হয় নাই এবং এই সংবিধানে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর যে ধারাবাহিক লড়াই সংগ্রামের ইতিহাস আছে, সেই লড়াই সংগ্রামের ইতিহাসের কোনো ছিটে ফোটা নাই। এই সংবিধান একটি দলীয় সংবিধান ছিল। মোটা দাগে যদি বলতে চাই, এই সংবিধান একটি এক ব্যক্তি কেন্দ্রিক সংবিধান এবং এই পার্লামেন্ট একটি এক ব্যক্তি কেন্দ্রিক পার্লামেন্ট ছিল। এখন যে সচিবালয়, এখন যে মন্ত্রণালয়ে বসে যারা বড় বড় কথা বলছেন, তারা সবাই এই এক দলীয় এবং এক ব্যক্তি কেন্দ্রিক মন্ত্রণালয় এবং সচিবালয় চালিয়ে এসেছেন এবং আমরা মনে করি এই ধরনের মন্ত্রণালয় এবং সচিবালয়ের মধ্যে যে ধরনের রাজনৈতিক ধারা আছে সেটাকে বদলিয়ে দিয়ে আমাদেরকে সার্ভিস পলিটিক্স বা সেবা ভিত্তিক রাজনীতি, দায়িত্বের রাজনীতির কথা বলতে হবে। যদি আমরা তরুণদেরকে নতুন রাজনৈতিক ধারার ক্ষেত্রে আগ্রহী করতে চাই, তাহলে অবশ্যই এখানে যে পাওয়ার পলিটিক্স আছে, যে মাসল পাওয়ার পলিটিক্স আছে, যে শোডাউনের পলিটিক্স আছে, সেটাকে পরিবর্তন করে অবশ্যই এখানে দায়িত্বের রাজনীতির কথা আমাদেরকে বলতে হবে।